সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো আজকে আমার একটুখানি কাজ আছে। আমরা যেখানে থাকি সোসাইটি আছে, সোসাইটিতে আমাদের আজকে ডেকেছে, মানে ওখানে একটা মিটিং হবে। তো তোমাদের দাদা বলেছেও যাবে না, তার জন্য আমাকে যেতে হবে। তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ করো, দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন বানিয়ে প্রতিদিনের মতো চা বানিয়ে নিচ্ছি। আর চা বানাতে বানাতে বলে রাখছি, আজকে তোমাদেরকে তো বলেই দিলাম কোথায় যাব। তোমাদের দাদাভাইকে আমি আগেই বলেছিলাম যে তুমি চলে যাও সোসাইটিতে, ডেকেছে যখন। ও বলছে না আমি যাব না, তুমি চলে যেও, ওর নাকি কি কাজ আছে। তো যাই হোক, এখানে দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। আর চা খাওয়ার পরে ও চলে যাবে দোকান, আর আমি ওইদিকে যাব সোসাইটিতে। আমার ওইদিকে টাইম হয়ে যাচ্ছে। আমার মনে হয় ওই যে বছরে একটা টাকা ওরা নেয়, সেটা হয়তো বাড়াবে বা কমাবে, এই জন্য হয়তো ডাকছে। তো যাই হোক, সন্দেহের বশে বললাম, সিরিয়াস নয় আমি। তো এইখানে দেখো তোমাদের দাদাভাই ও দোকানে চলে গেল। তো এখন প্রথমে আমি এই যে বাসি বিছানা পড়ে আছে, বিছানাটা আগে গুছিয়ে নেব। আর আজকে অতিরিক্ত গরম পড়েছে, তো সব কাজ ঘরের করে রেখে তবেই যাব। কখন আসবো তার ঠিক নেই, তার জন্য কোনো কাজ ফেলে রেখে যাব না, সব কাজগুলো করে নেব। বেশি কোনো কাজ নেই, যেহেতু দুপুরবেলা রান্নাবান্না নেই। আমার মনে হয় এখানে খাওয়ারও নিমন্ত্রণ আছে। আর সোসাইটিতে যতবারই মিটিং থাকে না কেন, সব সময় কিন্তু ওরা খাওয়ার একটা প্রিপারেশন রাখে, যেভাবেই হোক সবাইকে খাইয়ে তবেই ছাড়ে। তো যাই হোক, জানি না আমি কি করেছে, আজকে গেলে পরে দেখতে পাবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে। আর এই মশারিটা নতুন, কেননা আগের মশারিটা আমি কেচে দিয়েছি। তো ওই কাঁচাগুলো যেহেতু আগের দিন একটুখানি বৃষ্টি হয়েছিল, তাই ভিজা ছিল, তাই এখন আমি এগুলোকে ছাদে মিলে দিচ্ছি। টান টান করে শুকিয়ে যাবে, যা রোদ উঠেছে আজকে। আর এখন গরমের দিন তো বন্ধুরা, তাই সকাল সকাল কাজগুলো করে নিলেই ভালো। আর তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম, গোলাপ গাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। এই দেখো, সেই তখন একটা গোলাপ ধরেছিল, আর এখন দেখো পুরো গাছে ভরে গেছে গোলাপে। কিন্তু কিছু গোলাপ দেখো কীরকম কালারই আসেনি, নষ্ট হয়ে গেছে, রোদে জ্বলে গেছে, তাই ছাওয়াতে এনে গাছটাকে রেখেছি। এখন গোলাপগুলো ভালো হচ্ছে। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিচ্ছি, কেননা আমার আবার এদিকে টাইম হয়ে এলো যাব বলে, 11টার মধ্যে যেতে বলেছে। তো কিছু না, নিচে একটা স্কার্ট টাইপের পরে নিলাম, আর উপরে একটা লং টপ পরে নিলাম। আর হালকা একটুখানি কোনো রকম মুখের মধ্যে একটু ফেয়ার লাভলি পাউডার মেখে চলে যাব, কেননা এই সামনেই আছে, বেশি কোনো ভজগটো করবো না, এত গরম পড়েছে। তো দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। এখন বেরিয়ে যাব, আর ঘরটা তালা দিয়ে যাব, যেহেতু ঘরে কেউ নেই। আর বিট্টুকেও খাবার দাবার দিয়ে খাঁচায় রেখে গেলাম। চলে আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তাহলে চলো, সোসাইটির দিকে রওনা হচ্ছি। আর জানি না কতটা দেরি হবে ওখানে, যেহেতু মিটিং বলে ব্যাপার আছে, সবাই নিজের বক্তব্য রাখবে, তাই কিছুটা টাইম তো লাগবেই। তো ফাইনালি চলে এলাম সোসাইটিতে। আর এসে দেখছি ছোটোখাটো প্যান্ডেলও করেছে, যেখানে হয়তো লোকজন বসবে, আর কিছু জায়গা হয়তো খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন রেখেছে। তো এসে দেখছি এখানটায় কত ভিড়। এখান থেকে নাকি খাওয়ার, মানে যতজন লোক ঘর থেকে খাবে সবার নামে কাটিয়ে কুপন নিতে হবে, আর একটা করে পেপার নিতে হবে, যেই পেপারটার মধ্যে সব কিছু লেখা থাকবে, মানে সোসাইটির যা যা ফর্মালিটিস আছে। তো আমি ওগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরেও দেখছি একই রকম ভিড়, যখন এসেছি তখনও এরকম লাইন ছিল, এরপরেও একই রকম লাইন। তো ভিতরে চলে এলাম ওইগুলো নিয়ে। আর এসে দেখছি এখানে অল্প অল্প করে এবারে লোকজন আসতে চলেছে, মানে সব লোক এখনও আসেনি। তো যাই হোক, ইতিমধ্যেই পুরো সভা শুরু হয়ে গেছে, মিটিং শুরু হয়ে গেছে। তারপরে একটু ব্রেক দিয়ে দিল, আর ব্রেক দেওয়ার সাথে সাথে আমি বাইরে চলে গেলাম, কেননা উপরে তিরপাল লাগানো ছিল বন্ধুরা, প্রচণ্ড গরম। দেখছো সামনে কফি মেশিন রাখা আছে, তাই এখান থেকে একটুখানি কফি খেয়ে নিলাম রিল্যাক্স হওয়ার জন্য। আর খেয়ে আবার চলে গেলাম। তারপরে দেখো, তোমাদেরকে সোসাইটির চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কত লোক জড়ো হয়েছে, আর ওই সাইডে আছে সোসাইটির অফিস। আর এখানে দেখো রান্না হচ্ছে। তোমাদেরকে আমি বলেছিলাম না যে মিটিং হলেই সোসাইটিতে রান্নার প্রিপারেশন রাখে, মানে মিটিং শেষে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি যায়। চাইবো সেই ক্ষেত্রে আমাদের আসলে একটা ব্যাক ক্যালকুলেশন করার প্রয়োজন আছে, যে আমাদের এই টার্গেট ফিল আপ করতে গেলে একটা আলোচনার মাধ্যমে একটা মিনিমাম একটা ফান্ড সংগ্রহ করে এটাকে আমরা পরিচালনা করতে পারি। সেই ধরনের একটা মিটিং বা আলোচনা মাধ্যমে এগুলো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সোসাইটির যা যা ফর্মালিটিস ছিল সেগুলো নিয়ে সবাই যার যার ব্যক্তিগত মন্তব্য রাখছে, এগুলোই দেখছি বসে বসে। আর অতিরিক্ত গরমে মুখ চুখ ঘেমে আমার কীরকম হয়ে গেছে দেখো তোমরা। আর ইনারা হলেন আমাদের সোসাইটির মূল সদস্য, আরও কিছু আছে যারা আসেননি। তো এই মিটিংটা শেষ হয়ে গেছে। এখন দেখো সবাই এখানে চেয়ার টেবিল নিয়ে মারামারি আরম্ভ করে দিয়েছে রীতিমতো, কারণ অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে কেউ আর ধৈর্য ধরে বসছে না, সবাই চাইছে প্রথম বেচেই বসতে। আমিও দেখলাম এখানে সবাই সবার ঘর থেকে এসে খেয়ে যাচ্ছে, তাই আমিও তোমাদের দাদাভাইকে ডেকে নিলাম। ভাবলাম ও আর একা কেন বাদ থাকে, তাই এইখানে
দেখো পেছন দিকে তোমাদের দাদাভাইও বসে পড়েছে। আর প্রথমেই দিয়ে দিল শুক্তো, আলু পোস্ত, ডাল ভাত আর ঝুরি আলু ভাজা, আর শেষ পাতে দিয়ে দিল টমেটোর চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা আর পায়েস। তো খেয়ে নিলাম। খাবারটা ছিল একদমই সিম্পল, যেহেতু গরম পড়েছে। শুক্তো ছিল আর সবই ছিল ভেজ, ননভেজের কোনো আইটেম ছিল না। যেহেতু এখানে সব রকম লোক আসে খেতে, তাই এখানে ভেজই হয় বেশিরভাগ। খাবার ছিল দারুণ। তো চলে এলাম খেয়ে ঘরে। আর এসে দেখছি, দেখো বন্ধুরা, তোমাদের দাদা আমার জন্য কী কাজ রেখে গেছে। এইগুলো হলো ফোনের চার্জার, এগুলো আমাকে প্যাকিং করতে দিয়ে গেছে। তো এসেই মুখে টুকে একটু জল নিয়ে নিলাম, নিয়ে একটা ট্রিকোয়েটের প্যান্ট আর একটা গেঞ্জি পরে নিলাম। পরে কিছুটা রিলস বানিয়ে নিলাম প্রথমে, আর বানিয়ে এইগুলো প্যাকিং করতে বসে গেলাম। কারণ কিছু তো করার নেই, যখন তোমাদের দাদা আমাকে কাজ দিয়ে গেছে তখন আমাকে তো করতেই হবে। আর আজকে না অনেকটা হ্যাপা হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। এই হ্যাপা হোক আর যাই হোক, আমাকে এই কাজগুলো কমপ্লিট করতেই হবে। ও আমাকে দিয়ে গেছে কাজগুলো, যেগুলো করে রাখবে, কালকে আমি নিয়ে চলে যাব দোকানে। তো এইগুলোই করে নিচ্ছি। আর এগুলো হলো গ্যালাক্সির চার্জার। এগুলো ও বিক্রি করে পার পিস 80 টাকা করে, আর হোলসেলও করে। হোলসেল যখনই করে তখন কিন্তু অ্যামাউন্ট আরও কম হয়। তোমরা যদি কেউ নিতে ইচ্ছুক হও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো দোকানটা কোথায়, বা আমি ওর নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার। তো দেখো আমি ওইগুলোই কাজ করছি, কিছু করার নেই। ঘর বাড়ি থাকলে ঘর দুয়ার সব কিছু মেনটেন করতে হয়, তার সাথে সাথে বাইরের কাজগুলো তো আছেই। যেহেতু তোমাদের দাদার দোকান আছে, তাই আমাকে এই কাজগুলো একটু আধটু মাঝে মধ্যে করতে হয়। বাকি অন্য সময়গুলো ও করে, কিন্তু কখনো কখনো যখন ও পারে না, অতিরিক্ত বেশি হয়ে যায়, তখন ও ঘরে নিয়ে আসে, আমি করে দিই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সবগুলো আমার চার্জার প্যাকিং করা হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবারও ফিরে আসবো দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর ততদিন তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, টাটা।